আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়া নিয়ে। তো আজ বুধবার 16 এপ্রিল এবং আগামীকাল বৃহস্পতিবার 17 এপ্রিল এবং আগামী 8 থেকে 10 দিনের ভেতরে বাংলাদেশের কোথাও কোনো ঝড় বৃষ্টি বা নিম্নচাপের সম্ভাবনা আছে কিনা এই সকল কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি এক লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটির লাইভ আপডেট দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা বর্তমানে রয়েছি বৃষ্টিবাহী মোডে। বৃষ্টিবাহী মোড অনুযায়ী দেখা যাচ্ছে বাংলাদেশের কালাই, রাজশাহী থেকে শুরু করে বাংলাদেশের সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, নাগেরপুর, ফরিদপুর, সাইলকোপা, ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, বগুড়া, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, সাইলকোপা, পাবনার দিক দিয়ে এবং সিংড়ার দিক দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় 1 থেকে 2 ঘন্টার মধ্যে। এবং আমরা যদি আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে রাতের দিকে চলে যাই, দেখা যাচ্ছে পরবর্তী সময়ে রাতের দিকে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে রংপুর বিভাগে হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা এবং পশ্চিমবঙ্গের সকল জেলা বৃষ্টিপাতহীন থাকতে পারে রাত 11টার সময়। এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে কাল থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। দেখা যাচ্ছে সে সময় বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ থেকে শুরু করে বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মাদান থেকে শুরু করে মৌলভীবাজার, সিলেট থেকে শুরু করে বিশম্বাপুরের দিক দিয়ে, সেই সাথে ব্রহ্মারার দিক দিয়ে উত্তরাঞ্চলের ভারতের তুরা, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিক দিয়ে কালবৈশাখী দিয়ে অতিক্রমের প্রবল সম্ভাবনা রয়েছে। এবং তার পরবর্তী সময় দেখা যাচ্ছে সকাল 6টার দিকে সেটি আরও তীব্র আকার ধারণ করে বাংলাদেশের ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, সিংড়া, সিরাজগঞ্জ, নাগেরপুর, কাপাসিয়া, আগরতলা, লাকসাই, আমবাসার দিক দিয়ে শুরু করে আমেরপুরের দিক পর্যন্ত তীব্র একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সাথে ঢাকা বিভাগ সহ পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী থেকে শুরু করে বগুড়া, গোয়াহাট, গোয়ালপাড়া পর্যন্ত বিস্তৃত হতে পারে এই বজ্রপাতটি বা বজ্রঝড়টি। আমাদের এটিকে বজ্রঝড় বৃষ্টির মধ্যে নিয়ে যায়। সে সময় কোনো বজ্রঝড় হতে পারে কি না। তো আমাদের ঝড় বৃষ্টিটি লোডিং হচ্ছে, দেখা যাচ্ছে সেই সময় বাংলাদেশের উত্তরাঞ্চলে সিংড়া, সিরাজগঞ্জ, নাগেরপুর, পাবনা, রাজশাহীর দিকে বাদ বা বজ্রঝড় হতে পারে এবং দেশের আমেরপুরের দিকে, দেশের বাইরের আমেরপুর, আগরতলা বা কুমিল্লা, আমবাসার দিকেও বজ্রপাত হতে পারে, সিলেটের দিকেও। এবং আমরা যদি আমাদের আপডেটটিকে সে সময় বায়ুর ঝাপটা মোড়ে নিয়ে যাই, কোথাও কোনো ঝড় বা বায়ু প্রবাহিত হতে পারে কিনা। তো দেখা যাচ্ছে সে সময় বাংলাদেশের ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ির দিকে, কালাইয়ের দিকে, রাজশাহীর দিকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তো আমরা যদি আমাদের আপডেটটিকে বৃষ্টিবাহী মোডে গিয়ে আরেকবার প্লে করে দিই, তো বৃষ্টিবাহী মোড অনুযায়ী দেখা যাচ্ছে সকাল 10টার দিকে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের ঢাকা বিভাগের দিকে চলে যেতে পারে, ঢাকা, মেহেরপুর, খুলনা, বরিশালের দিকে চলে যেতে পারে। এবং আমরা যদি আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে 17 তারিখ রাত 8টার দিকে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দিকে হয়ে ভারতের ধানবাদ, কলকাতার দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং রাত 10টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল হয়ে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের উত্তর অঞ্চল পর্যন্ত বিস্তৃত হতে পারে। এবং সে সময় বাংলাদেশের উত্তর বা দক্ষিণ অঞ্চলে ফরিদগঞ্জ, মদারীবাড়ি, মতিরহাট, লোহাগাড়ার দিক দিয়ে, খুলনার দিক দিয়ে, বরিশালের দিক দিয়ে, পিরোজপুরের দিক দিয়ে, মাঠবাড়িয়া, খুলনা, লালমোহনের দিক দিয়ে, ফটিকছড়ি উপজেলার দিক দিয়ে অতিক্রমের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আমরা যদি আর একটু প্লে করে দিই, দেখা যাচ্ছে মেইন বৃষ্টিপাতটি হবে শুক্রবার 18 তারিখ বা 18 এপ্রিল। দেখা যাচ্ছে রংপুর বিভাগ হয়ে আলিপুরদুয়ার দিয়ে ভারতের বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া থেকে শুরু করে নল্লিটাবাড়ির দিক দিয়ে এবং ফুলপুরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে। এবং দেখা যাচ্ছে পরবর্তী টাইমে এই বৃষ্টিপাতটি আর একটু বৃদ্ধি পেতে পারে এবং সেটি তীব্র আকার ধারণ করতে পারে বাংলাদেশের কালাই থেকে শুরু করে কালাই, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, নাগেরপুর, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, বিশ্বনাথ নামের দিক দিয়ে, লাকসাইয়ের দিক দিয়ে, ঢাকার দিক দিয়ে, সাইলকোপা, মেহেরপুর,
ফরিদপুরের দিক পর্যন্ত বিস্তৃত হতে পারে সেই বৃষ্টিপাত। আমরা আমাদের এই আপডেটটিকে সরাসরি বজ্রঝড় মিষ্টি মোডে নিয়ে যাই, কোনো বজ্রঝড় হতে পারে কি না। দেখা যাচ্ছে পরবর্তী সময়ে বাংলাদেশের বগুড়া, মৌলভীবাজারের দিক দিয়ে, সিংড়ার দিক দিয়ে, সরিষাবাড়ির দিক দিয়ে, সিরাজগঞ্জের দিক দিয়ে, নাগেরপুর, ঢাকা, ফরিদপুর, সাইলকোপা, পাবনা দিক দিয়ে, লোহাগাড়ার দিক দিয়ে, যশোর, খুলনার দিক দিয়ে তীব্র আকার ধারণ করতে পারে এবং তীব্র বজ্রঝড় ঘটতে পারে। সে সময় আমরা যদি এটিকে বায়ুর ঝাপটা মোডে নিয়ে যাই, বায়ুর ঝাপটা মোডে দেখা যাচ্ছে এবং সে সময় দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রপাত দ্বারা আক্রান্ত হতে পারে এবং সেই সময় বাংলাদেশের সিংড়া, নাগেরপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড়ের সাথে তীব্র শিলাবৃষ্টি হতে পারে। এবং আমরা যদি আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, প্লে করে দেখা যাচ্ছে সকাল 7টার দিকে সেই তীব্র কালবৈশাখী ঝড়টি বাংলাদেশের মেহেরপুর হয়ে দক্ষিণ অঞ্চলের দিকে খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, সাইলকোপা, ফরিদপুর, শ্যামনগর, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ দিয়ে, ঢাকা দিয়ে, নাগেরপুর হয়ে পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া থেকে শুরু করে রাজশাহী থেকে পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং সে সময় বাংলাদেশের ময়মনসিংহ, সরিষাবাড়ি, মহাদেবপুর পর্যন্ত সেই বৃষ্টিপাতটি অতিক্রম করতে পারে এবং রংপুরের দিকে সেটি মাঝারি ধরনের শক্তি নিয়ে আসতে করতে পারে। এবং আমরা যদি আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করি, দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই তীব্র ঝড় বৃষ্টিটি বাংলাদেশের বাইরে ভারতের কলকাতা, চন্দননগর, সাইলকোপা, সাতক্ষীরা দিক দিয়ে, আমারবাদের দিক দিয়ে, কোলাহাটের দিক দিয়ে, বর্ধমান, শান্তিপুরের দিক দিয়ে, দুর্গাপুর, বানকুড়ার দিক দিয়ে, কাটোয়ার দিক পর্যন্ত অগ্রসর হতে পারে। এবং আমরা 18 তারিখ আরেকটু প্লে করি, 18 তারিখ আমরা দুপুর বা বিকাল বা রাতের দিকে চলে যাই। দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে ফের আবার বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। রাতের দিকে মেহেরপুর, খুলনা, বরিশাল থেকে শুরু করে ঢাকা, মাদারীপুর থেকে শুরু করে কুমিল্লা, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ দিয়ে সেই বৃষ্টিপাতটি অতিক্রমের প্রবল সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এবং সমুদ্রে নেমে যেতে পারে এবং সমুদ্রে তাণ্ডব চালাতে পারে। সেই বৃষ্টিপাতটি দিয়ে আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি হালকা হয়ে যেতে পারে এবং সে সময় আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাও থাকতে পারে। তো এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকবে। অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।